আমি এই কোডগুলো গিটহাবে পুশ করে দিলাম। এরপরে আমাদের আরেকটা জিনিস বাকি থাকলো, আমরা একটু ব্রাউজারে যাই। আমরা কি করব, আচ্ছা মেনুটা নিয়ে আসি। ওকে, মেনুর জন্য আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে ওরা কি স্ট্রাকচার আসলে কাজ করছে সেটা আমরা মূলত ফলো করব। তো এটার জন্য আমরা এখানে যাই, ওরা লোগো আমরা সবগুলোকে আলাদা আলাদা করে ফেলতে পারি, বাট আমরা সেদিকে না গিয়ে আমরা একটা কাজ করব। এই যে ন্যাভ, ওকে ন্যাভ, এই ন্যাভ, আচ্ছা ওরা মোবাইলের জন্য আলাদা নিছে, আর এই ডেস্কটপের জন্য বা লার্জ স্ক্রিনের জন্য ওরা আলাদা আলাদা মেনু করছে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এই পুরো ন্যাপটাকে নিয়ে যাই। ওকে, আমরা এখান থেকে কাট করি, আর এখানে আমি বলে দেই প্রাইমারি মেনু। ওকে, কম্পোনেন্টস পার্সেলস, যেহেতু ন্যাভ সো হেডার, আমি কম্পোনেন্টস ফোল্ডারে যাই, এখানে আমি বলি শুধু এখানে কি বলবো, প্রাইমারি মেনু। ওকে, বা মেনুস, আচ্ছা মেনুস লিখি, প্রাইমারি মেনু লিখি, প্রাইমারি মেনু। এবং প্রাইমারি মেনুর ভিতরে আমি যেটা করব, ইন্ডেক্স নামে একটা ফাইল করব। এই ইন্ডেক্স ফাইলটাই হবে মূলত আমাদের কি প্যারেন্ট ফাইল। ওকে, মেনু, অর্থাৎ আমি যে ইন্ডেক্স ফাইলটা তৈরি করলাম, এই ইন্ডেক্স ফাইলের ভিতরে যে কম্পোনেন্টটা তৈরি করছি, এই কম্পোনেন্টের নাম আর এই ফোল্ডারের নামটা সেম হতে হবে। ওকে, তো সেটা আমি করে দিলাম, সেভ। এই যে দেখেন আমি সেভ করার সাথে সাথে ফরম্যাট করে নিছি, এর কারণ হচ্ছে আমি ওখানে কি করছি, অন ট্রু করে দিছি, এই কারণে সেভ ফরম্যাট অন সেভ, ওইটা ট্রু থাকার কারণে এটা ফরম্যাট করে নিছে। তো এটা কিছু সুবিধা পাবো এটার জন্য এই কাজটা করা। তো আমরা একটা কাজ করতে পারি, প্রাইমারি মেনু, তারপরে আচ্ছা প্রাইমারি মেনুটাকে এখন আমরা এখানে ইম্পোর্ট করি, আর এইটা আমরা কাট করি আবার। আচ্ছা মোবাইল মেনু পুরোটাকে কাট করি, আমরা এখানে বলে দেই প্রাইমারি মোবাইল মেনু। ওকে, এই যে প্রাইমারি মেনু, এর ভিতরে যেখানে প্রাইমারি না রাখি, এর ভিতরে আমি বলি যে মোবাইল মেনু। ওকে, মেনু ডট জেএসএক্স, মোবাইল মেনু নিয়ে এখন কাজ করছি না, মোবাইল মেনু তাহলে আসতেছে না কেন? ওকে, তাহলে আমরা একটা কাজ করি, ম্যানুয়ালি ইম্পোর্ট করি, এটাই ভালো। মোবাইল মেনু, তাহলে আমাদের মোবাইল মেনুটা অ্যাড করলাম, প্রাইমারি মেনুটাও অ্যাড করলাম, দেখি তো মোবাইলের ঠিক আছে কিনা। আচ্ছা এখানে বলতেছে মোবাইল মেনু ইন পার্সেলস, আচ্ছা পার্সেলস সে নাই বলতেছে। ওকে, এবার ঠিক আছে, প্রাইমারি মেনু মোবাইল মেনু, ও কোথায় গেল, এই যেখানে একটা স্ল্যাশ হবে, এবার ঠিক আছে, রাইট, আমাদের মেনুটা ঠিক আছে। তাহলে মেনু এখন স্ট্রাকচারটা তৈরি করতে হবে। তো আমাদের এখানে কি আছে, হোম আছে, পোর্টফোলিও আছে, ব্লগ আছে। তো আমরা একটা ফাইল তৈরি করব যেখানে আমাদের এই যে প্রাইমারি মেনুর যেই ডেটাগুলো সেগুলো আমরা রাখবো। মেইনলি এই ডেটাগুলো আসবে আপনার এপিআই থেকে। সো এখন যেহেতু আমাদের এই মেনুর বা এই রিলেটেড কোনো এপিআই নেই এবং আমরা ব্যাকএন্ড ডেভেলপ করছি না, এই কারণে আমরা এগুলো রাখবো কি টেম্প নামে একটা ফোল্ডারে, আমাদের নিজস্ব ডাটা। যখন এরকম আসবে পরিস্থিতি আসবে, তো ব্যাকএন্ড ডেভেলপার অনেক সময় এই সম্পর্কে ধারণা নাও রাখতে পারে। এই জন্য ব্যাকএন্ড ডেভেলপারকে আপনাকে পরামর্শ দিতে হবে যে আমার মেনুর ডাটা স্ট্রাকচারটা এরকম হবে, আপনি এই ফরম্যাটে বানাবেন। আর যারা এক্সপার্ট ওনারা এমনিতেই বুঝে যান। সো আমি এখানে একটা ফাইল তৈরি করি, menus ডট জেসন। ওকে, আপনারা জেস নামেও তৈরি করতে পারেন। তো এই ফাঁকে আমরা জেসনটাও শিখে নিব। ওকে, জেসনটা শুরু হবে কি, জেসন একটা অবজেক্ট। ওকে, অর্থাৎ ওরা ডাটা সবগুলো রাখে কি অবজেক্ট ফরম্যাটে। ওকে, তো আমি এই জন্য অবজেক্ট সিনট্যাক্স নিলাম, এন্টার দিলাম। আর এটা মেনলি হবে কি একটা অ্যারে হবে। ওকে, এটার একটা আমি নাম দিতে পারি মেনুস বা প্রাইমারি মেনু নামে দিতে পারি, আমি মেনুস নামই দিলাম।
আর JSON-এ সবসময় কোটেশনের ভিতরে এই স্ট্রিংগুলো রাখা হয়। তো আমার এই মেনুজটা হবে কি একটা অ্যারে। তো আমি অ্যারে সাইন নিলাম। তারপরে এই মেনুজের ভিতরে প্রত্যেকটা কি একটা অবজেক্ট হবে, অর্থাৎ হোম একটা অবজেক্ট, পোর্টফোলিও একটা অবজেক্ট, ব্লগ একটা অবজেক্ট, শপ একটা অবজেক্ট, রাইট? তো এর মধ্যে কি কি থাকবে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের একটা আইডি দরকার। কেন দরকার আমরা পরে দেখব। আমাদের এই টেক্সটটা দরকার, হোম টেক্সটটা দরকার। তারপর হচ্ছে এখানে ক্লিক করলে কোথায় যাবে, অর্থাৎ লিঙ্ক। আমরা বলতে পারি আইডি, আমি আপাতত দিলাম 1, তারপর থাকবে টেক্সট, ওকে, অর্থাৎ মেনু টেক্সট হোম, তারপর কি থাকবে লিঙ্ক, ওকে। তো আপনার টেক্সট বা মেনু টেক্সট নামেও রাখতে পারেন, লিঙ্ক। লিঙ্ক থাকবে। আমাদের এই ফরম্যাটে ডাটাগুলো তৈরি করতে হবে, ওকে। এবং এইটাকে আমি ডুপ্লিকেট করি, আরও কয়েকটা নেই। এটা হবে 2, আর এখানে হবে কি পোর্টফোলিও, পোর্টফোলিও। এটা হবে 3, ব্লগ পেজেস কন্ট্যাক্ট। ওকে, আমাদের স্ট্রাকচার বানানো শেষ। আমাদের কোনো কিছু বাকি পড়ছে, সব ব্লগ পোর্টফোলিও, ওকে, ঠিক আছে। আমাদের JSON বানানো শেষ। এখন আমরা হেডারে আসি। JSON ফাইলটাকে আগে ইম্পোর্ট করতে হবে। তো আমরা যেটা করব, আরো ফোল্ডারে বের হবে, তারপরে টেম্প থেকে menus.json। তো আমি এখানে প্রাইমারি মেনুজ এই নামে নিয়ে আসলাম। সো লগ প্রাইমারি মেনুজটাকে আমরা লগ করি, দেখি কি পাই। ইন্সপেক্ট কনসোল, একটা অবজেক্ট পাইলাম। এর ভিতরে মেনুজ নামে আরেকটা কি আছে, প্রপার্টি আছে। সো আমি যদি এখানে বলি ডট মেনুজ, এখন দেখেন আমাকে শুধু সে অ্যারেটা রিটার্ন করছে, ওকে। তাহলে আমরা এখানে এখন লুপ চালাতে পারি, ওকে। এখানে আমরা সরাসরি এখানে ইম্পোর্ট করেও পাস করে দিতে পারি, ওকে। তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, একটা হচ্ছে কন্টেইনার কম্পোনেন্ট, আরটা হচ্ছে কি প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট। তো আমাদের এটা একটা প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট। সো আমরা প্রেজেন্টেশনাল কম্পোনেন্টে সাধারণত লজিক না লেখাই উচিত, ওকে। তো লজিক লিখতে হবে। আর মেইনলি প্যারেন্ট কম্পোনেন্ট, আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট কোনটা, এই যে হেডার, সরি হোম, তাই না? তো এই হোমে আমরা কি এটাকে কল করছি, রাইট? বাট যেহেতু এটা মাল্টিপল পেজে ইউজ হবে, এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। শুধুমাত্র আমরা এটা হলো আমাদের প্যারেন্ট কম্পোনেন্ট। এখন আপাতত অন্যান্য পেজের হিসেব যদি বাদ দেই, তাহলে আমরা হেডারে কি এটা ইম্পোর্ট করতে পারি। তো এটাকে আমরা এখান থেকেই পাস করে দিতে পারি। এখানে বলে দিতে পারি মেনুজ, ওকে। এভাবে আমরা পাস করে দিতে পারি। আবার আমরা চাইলে যে প্রাইমারি মেনু আছে, এখানেও আমরা এটাকে ইম্পোর্ট করে ওখানেও কাজ করতে পারি। বাট ওটার চাইতে এটা আমি পার্সোনালি প্রিফার করি, ওকে। এটাকে আমরা আরো একভাবে করতে পারি, সেটা হচ্ছে ডিস্ট্রাকচার করে নিতে পারি, ওকে। কনস্ট মেনুজ, ওকে, মেনুজ, এইটাকে আমরা এখানে পাস করে দিতে পারি, ওকে। সেম, ওকে। এখানে একটা, আচ্ছা এখানে হবে না, ওকে। এই যে আমাদের মেনুটা চলে আসছে, ওকে। এখন আমরা এই প্রাইমারি মেনুজে এসে মেনুজ নামে ওই যে আমরা একটা ডাটা পাস করছি, সেটা আমরা সেম নেমে এখানে নিলাম। এটা হচ্ছে ডিস্ট্রাকচার করে নেওয়া। মেইনলি এখানে ডাটা থাকে প্রপসে, ওকে। আমরা কি করব, মেনুজ, এখানে আমরা লুপ চালাবো, ওকে। এখন লুপটা কেমনে চালাবো, আমাদের এখানে প্রত্যেকটা এলআইতে ড্রপ নামে একটা কথা আছে, মানে ক্লাস নেম আছে প্রত্যেকটা এলআইতে, ওকে। তো আমরা মেইনলি লুপ চালাবো কাকে, এলআইকে, রাইট? তো আমরা এখানে বলতে পারি মেনুজ ডট লেংথ, এর লেংথ যদি 0 থেকে বড় হয় তখন কি আমাদের এটা চলবে। আর এটাকে বলে শর্ট সার্কিটিং অপারেটর অথবা লজিক্যাল অপারেটর, ওকে। অর্থাৎ এখানে যদি কোনো ডাটা থাকে তাহলে সেইটা এক্সিকিউট করবে, না থাকলে এক্সিকিউট করবে না। মেনুজ ডট ম্যাপ, এখানে নাম দিলাম মেনু, আমি অ্যারো ফাংশন হিসেবে নেই। আর এই যে আমি একটা ব্র্যাকেট নিলাম, ফার্স্ট ব্র্যাকেট,
এটাকে এটা মেইনলি ইমপ্লিসিট রিটার্ন বলে। ওকে, মেইনলি যেহেতু এটা কলব্যাক ফাংশন, সো এটা হওয়া উচিত ছিল এরকম। তো এরকম করলে ভিতরে আবার রিটার্ন কিওয়ার্ড লিখতে হবে, বাট ওটা আমি না করে আমি সরাসরি কি করলাম, ইমপ্লিসিট রিটার্ন করে দিলাম। ওকে, আমি এটাকে এর ভিতরে নিয়ে যাই, সেভ দিলাম, রাইট। ওকে, এখন দেখবেন যে আমাদের যে যতগুলো মেনু আছে ততগুলো প্রিন্ট হয়ে গেছে, রাইট। তো এর ভিতরে যা আছে আমি সবগুলো কি রিমুভ করে দিচ্ছি এই কন্টাক্ট পর্যন্ত। এখন দেখেন সবগুলো হোম হোম। এখন যেহেতু আমাদের এই মেনুটা এখন একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, সো আমরা বলতে পারি মেনু ডট টেক্সট। এই টেক্সট আসছে কোত্থেকে, এইখানে যে আমরা টেক্সট নিয়েছিলাম, এরপরে আমরা কি নিব, লিঙ্ক নিব এই যেই জায়গাটাতে। ওকে, তো এখানে একটা বিষয় আছে যে যেহেতু আমরা রাউটিং করতেছি, সো আমাদের এখানে আসলে এখন লিঙ্ক এখন হবে না, আমরা রাউটিং এর বিষয়টা পরে দেখি। ওকে, আমি রিফ্রেশ দেই, এখন হোম পোর্টফোলিও সবগুলো আসছে। আর এখানে বলতেছে যে আমাদের যখন আমরা লুপ চালাবো তখন এই লুপের মধ্যে প্রথম যেই এলিমেন্টটা থাকবে ওই এলিমেন্টে কি নামে একটা প্রপ পাস করতে হবে এবং ওটার ভ্যালু হতে হবে ইউনিক। ওকে, তো এখানে আমাদের প্রথম এলিমেন্টটা কি, ম্যাপের মধ্যে বা এই লুপের মধ্যে এলাই। সো এখানে আমাদেরকে কি নামে একটা প্রপ পাস করতে হবে এবং এর ভ্যালু হতে হবে ইউনিক। তো আমাদের এই যে আইডি, মেনুতে যে আমরা আইডি নিই সেটা তো ইউনিক হিসেবে নিচ্ছি 1 2 3 4 5। এখন আমরা দেখি যে আমাদের এখানে এররটা আছে কিনা। এররটা নেই, আমাদের ডেটাগুলো ঠিক মতো এখন দেখা যাচ্ছে। ওকে, তো আমরা মেনু নিয়ে আসতে পারলাম। এখন আমাদের আর কি বাকি আছে, মেনু শেষ, হেডার। ওকে, মোবাইল মেনু আপাতত থাক। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যখন আমরা এইরকম অংশ দেখব রিয়াক্টে আমরা ক্লোজিং ডিভ রাখবো না, রাখলে যে অসুবিধা হবে তা না, আমরা সেলফ ক্লোজিং করে দিব। ওকে, এটা গুড প্র্যাকটিস, অর্থাৎ রিয়াক্টের কনভেনশন ফলো করা, রাইট। আর এখানে আমাদের এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ড্রপ ডাউন মেনু, রাইট। ড্রপ ডাউন মেনুর জন্য আরো একটা ডেডিকেটেড ভিডিও লাগবে, অর্থাৎ শুধুমাত্র ড্রপ ডাউন, এবং এখানে একটা আছে কি মেগা মেনু, এটার জন্য আমরা একটা কাজ করব। ওকে, তো এটার জন্য আমি আরেকটা ভিডিওতে কথা বলবো বা নেক্সট ভিডিওতে কথা বলছি। ওকে, থ্যাংক ইউ।